আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো ভ্যানিলা কাপকেক। আর এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব রকম মজার, অনেক সফট, অনেক লোভনীয়। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য লাগবে 1.5 কাপ ময়দা। ময়দাগুলোকে আমি সুন্দরভাবে চেলে নিব। সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এটাও চেলে নিতে হবে। ময়দার সাথে বেকিং পাউডারটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। নিয়ে নিলাম 3টা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার সাহায্যে আমি ডিমগুলোকে বিট করে নিব। বিট করার পর যখন এরকম ফোমি ভাব চলে আসবে, তখন অল্প অল্প পরিমাণের চিনি ঢেলে দিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। একসাথে সব চিনি দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে চিনিগুলো দিতে হবে। একসাথে দিয়ে দিলে চিনিগুলো ভালো মতো গলবে না। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি অল্প অল্পভাবে মিশিয়ে নিব। সব একেবারে দেওয়া যাবে না, একবারে দিলে আঠালো ভাব চলে আসতে পারে। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যদি ঘন হয় তাহলে কোনো সমস্যা নেই, অল্প অল্প পরিমাণের একটু কুসুম গরম দুধ মিলিয়ে নেবেন। একেবারে সব ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণে মিশিয়ে নেবেন। ব্যাটারটা ঠিক এই রকম হতে হবে, খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এরকম একটা মোল্ডে আমি ব্যাটারগুলো ঢেলে নিলাম। আপনাদের কাছে যেমন মোল্ড থাকবে সেরকম মোল্ড আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ওভেনটাকে আমি প্রিহিট করে নিব। 160 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিলাম। 160 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিট দিলাম। আমার কাপ কেকগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সুগার সিরাপ ব্রাশ করে দিব কেকগুলোর উপর। সুগার সিরাপ ব্রাশ করে দিলে কেকগুলো ময়েস্ট থাকে আর খেতেও ভালো লাগে।